হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের দেখো অসুখী একজন থেকে আমি তোমাদের 1 মার্কের কোশ্চেন এবং উত্তর 40টা করিয়ে দিচ্ছি। এই 40টা করে গেলেই কিন্তু তোমাদের এক্সামে কমন পেয়ে যাবে। তোমরা এক্সাম দেওয়ার আগে কিন্তু এই যে 20টা কোশ্চেন 40টা যে কোশ্চেন আমি টোটাল করিয়েছি, এই 40টা কোশ্চেন অবশ্যই একবার দেখে যাবে। দেখো এর আগে একটা ভিডিও হয়েছে ফার্স্ট পার্ট, সেটা কিন্তু অলরেডি দেখো চ্যানেলে পেয়ে যাবে। আর যদি ওটা দেখতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ফার্স্ট পার্ট বলে লেখা থাকবে এবং সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটাকে ওয়াচ করতে পারো। আর তোমরা দেখো আমি এখানে তোমাদের শর্ট এক কথায় অ্যান্সার যেগুলো আছে সেগুলো আমি তোমাদের ডিসকাশন করব, ওকে? তাই তো এবার দেখো যে আমি শর্ট করে অ্যান্সার বলবো, কিন্তু তোমাকে এক্সামে কিন্তু ফুল বাক্যে অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো তোমরা যদি ফুল বাক্যে অ্যান্সারটা চাও এই যে কোশ্চেনগুলো, তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হয়ে গিয়ে শুধু একবার জাস্ট তুমি ওখানে কমেন্ট করে বলবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে সমস্ত রকম পিডিএফ দিয়ে দেওয়া হবে, ওকে? তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর তুমি যদি নিউ থাকো চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ওকে? তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো কালকে 20 নাম্বার থেকে হয়েছিল, আজকে 21 নাম্বার থেকে শুরু হবে, তাই তো? দেখো 21 নাম্বার কোশ্চেন কি বলেছে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো, তাই তো? টুকরো টুকরো হয়ে, টুকরো টুকরো হয়ে কারা উল্টে পড়লো, এখানে কারা উল্টে পড়লো। তাহলে দেখো এখানে শান্ত 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 হলুদ শান্ত হলুদ দেবতার, ঠিক আছে? শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়লো। শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়লো। তাহলে তোমরা কি লিখবে এখানে? এই সিম্পল লিখবে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়লো। নেক্সট কোশ্চেন, রক্তের একটা কালো দাগ কোথায় দেখা গেল? রক্তের একটা কালো দাগ কোথায় দেখা গেল? তোমরা অবশ্যই ভালো করে কবিতাটাকে কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? দেখো রক্তের একটা দাগ কোথায় দেখা গেল, তাহলে লেখো রাস্তায়, ঠিক আছে? রাস্তায় রক্তের একটা কালো দাগ দেখা গেল। কোথায় দেখা গেল? রাস্তায়। অ্যান্সার হবে রাস্তায়। তাহলে ভুল বাক্যে লিখবে রাস্তায় রক্তের একটা দাগ দেখা গেল, ওকে? নেক্সট কোশ্চেন, কথকের ফেলে আসা জিনিসগুলির মধ্যে একটির নাম লেখো। একটার নাম লিখেছে, ঠিক আছে? কালকে আমি দুটোর নাম বলেছিলাম, আজকে দেখো একটার নাম চেয়েছে। কথকের ফেলে আসা জিনিসগুলির মধ্যে একটার নাম বলো, ঠিক আছে? তাহলে একটার নাম বলছি, দেখো ঝুলন্ত ঝুলন্ত বিছানা, ঠিক আছে? ঝুলন্ত বিছানা, ঝুলন্ত বিছানা। তাহলে কি ফুল বাক্যে যদি তুমি লিখতে চাও তাহলে লিখবে কথকের ফেলে আসা জিনিসগুলোর মধ্যে একটি হলো ঝুলন্ত বিছানা, ওকে? নেক্সট কোশ্চেন, কবিতাটিতে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? কবিতাতে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে, ঠিক আছে? দেখো এখানে তুমি ফুল বাক্যে অ্যান্সার লিখবে কবিতাটিতে যুদ্ধের মতো ভয়াবহ দুর্যোগের কথা বলা হয়েছে, ঠিক আছে? যা প্রাকৃতিক না হলেও প্রকৃতির মতোই ধ্বংসনাত্মক। তাহলে দেখো কার মতো কথা বলেছে, আমি শর্ট বাক্যে লিখছি কবিতাটিতে যুদ্ধের মতো, মানে যুদ্ধের মতো ভয়াবহ দুর্যোগের কথা বলা হয়েছে, যা প্রাকৃতিক না হলেও প্রকৃতির মতো, ঠিক আছে, ধ্বংসনাত্মক। তাহলে তোমাদের বললাম অবশ্যই ফুল বাক্যে যদি অ্যান্সার চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অসুখী একজন কবিতায় সময়কে কিসের সঙ্গে তুলনা হয়েছে? সময়কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে দেখো অসুখী কবিতায় সময়কে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে? পাথরের সঙ্গে। তাহলে অসুখী একজন কবিতায় সময়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কবির বারান্দায় কি গাছ ছিল? তাহলে দেখো কবির বারান্দায় তোমরা কবিতা পড়লে কিন্তু একদম পেরে যাবে। কবির বারান্দায় গোলাপ গাছ ছিল, ঠিক আছে? গোলাপ গাছ ছিল। নেক্সট কোশ্চেন, যুদ্ধের আগুনে কারা জ্বলে গেল? যুদ্ধের আগুনে
কারা জ্বলে গেল? দেখো তাহলে যুদ্ধের আগুনে স্বপ্ন জ্বলে গেল, ঠিক আছে, যুদ্ধের আগুনে স্বপ্ন জ্বলে গেল। চলো নেক্সট কোশ্চেন। কথক কোন জিনিসটি জানতেন? আচ্ছা, কথক কোন জিনিসটা জানতেন? তাহলে দেখো কথক জানতেন যে তিনি আর কখনো ফিরে আসবেন না। কি জানতেন? কথক জানতেন যে তিনি তিনি আর কখনো তিনি আর কখনো কখনো ফিরে আসবে না, ঠিক আছে, ফিরে আসবে না, এটা আসবেন না। তাহলে কথক জানতো যে তিনি আর কখনো ফিরে আসবেন না। নেক্সট কোশ্চেন। কিসের মতো পাতা ছড়ানো ছিল? কিসের মতো পাতা ছড়ানো ছিল? ঠিক আছে, তাহলে অ্যান্সার লেখো করতলের করতলের মতো পাতা ছড়ানো ছিল, করতলের মতো পাতা ছড়ানো ছিল। নেক্সট কোশ্চেন। আগ্নেয় পাহাড় শব্দটির অর্থ কী? ঠিক আছে, আগ্নেয় পাহাড় শব্দটির অর্থ হলো তোমার আগ্নেয়গিরি, ঠিক আছে, আগ্নেয়গিরি। আগ্নেয় পাহাড় শব্দটির অর্থ হলো তোমার আগ্নেয়গিরি, ঠিক আছে, আগ্নেয়গিরি। চলো নেক্সট কোশ্চেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার, ঠিক আছে, এই অপেক্ষার কি, এটা কিছু একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার কি, এই অপেক্ষার, ঠিক আছে, দেখো মানে এই অপেক্ষাটা কি বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই অপেক্ষা হলো, দেখো এই অপেক্ষাটা কেমন অপেক্ষা এই জিনিসটা তোমাকে বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এই অপেক্ষাটা হলো তোমার অন্তহীন, ঠিক আছে, অন্তহীন, ঠিক আছে, অন্তহীন, ঠিক আছে, কারণ অন্তহীন, কারণ কথক আর ফিরে আসবে না। অন্তহীন মানে কথক অন্তহীন, কেন অন্তহীন বলছে? কারণ কথক আর ফিরে আসবেন না, তার জন্য অন্তহীন বলছে, ঠিক আছে, এখানে লিখে নেবে। তাহলে দেখো ফুল বাক্যে অ্যান্সার লিখে নেবে। এই অপেক্ষার কারণটি হলো, আচ্ছা এখানে কারণ, ঠিক আছে, কারণ কি, এই অপেক্ষার কারণ কি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো, এটা হলো নেক্সট কোশ্চেন। কবিতাটিতে কোন ঋতুর উল্লেখ আছে? কবিতাটিতে কোন ঋতুর উল্লেখ আছে? ঠিক আছে, তাহলে দেখবে কবিতাতে তোমার বর্ষা ঋতুর উল্লেখ আছে, ঠিক আছে, বর্ষা ঋতুর, কবিতাটিতে বর্ষা ঋতুর উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা কেন বর্ষা ঋতুর কথা বলেছে? দেখো ওখানে একটা লাইন ছিল বৃষ্টিতে ধুয়ে দিল, তাহলে বৃষ্টি কোন কোন ঋতু হয়? বর্ষা ঋতুতে বৃষ্টি হয়, তো তার জন্য এটা কোন ঋতুর কথা বলেছে? বর্ষা ঋতুর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। যুদ্ধ শেষে শহরের অবস্থা কেমন হয়েছিল? তাহলে দেখো যুদ্ধ শেষে শহরটি এক বিশাল এক বিশাল বিশাল ধ্বংসস্তূপে 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 পরিণত হয়েছিল। কি হয়েছিল? স্তূপ রূপে পরিণত হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কবিতার মূল সুর কি? কবিতার, এখানে দেখো কবিতার মূল সুর বলেছে, ঠিক আছে। তাহলে দেখো কবিতার মূল সুর হলো যুদ্ধের ভয়াবহতা, ঠিক আছে, কবিতার মূল সুর হলো তোমার যুদ্ধের যুদ্ধের ভয়াবহতা, ঠিক আছে, ভয়াবহতা, ভয়াবহতা, এবং বা এখানে এখানে লিখতে পারো এবং কি, মূল সুরটি হলো যুদ্ধের ভয়াবহতা ও এবং তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ভালোবাসার তার মধ্যে ভালোবাসার ভালোবাসার অমরত্ব, অমরত্ব, ঠিক আছে, মূল সুর। নেক্সট কোশ্চেন। হেঁটে গেল গির্জার এক নান, এটি কিসের ইঙ্গিত দেয়? ঠিক আছে, হেঁটে গেল গির্জার নান, এটি কিসের ইঙ্গিত দেয়? তাহলে দেখো এইটি কিসের ইঙ্গিত দেয়? এটি সময়ের স্বাভাবিক প্রবাহ বা এবং দৈনিক জীবনের ছবিকে ইঙ্গিত দেয়, ঠিক আছে। এখানে লিখবে এটি সময়ের সময়ের স্বাভাবিক 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 প্রবাহ এবং দৈনন্দিন
দৈনন্দিন জীবনের ছবিকে ইঙ্গিত দেই। ঠিক আছে, তোমরা যদি নোট পেতে চাও তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। চূর্ণ শব্দের অর্থ কি? চূর্ণ শব্দের অর্থ লেখো। চূর্ণ শব্দের অর্থ হলো তোমার গুঁড়ো। ঠিক আছে, গুঁড়ো বা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ঠিক আছে, হয়ে যাওয়া। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগাবো, চলো। কবি কোথায় চলে গিয়েছেন? ঠিক আছে, কবি কোথায় চলে গিয়েছেন? দেখো, কবি তোমার অনেক দূরে চলে গিয়েছেন। কবি কোথায় চলে গিয়েছেন? অনেক দূরে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে তোমার অনেক দূরে চলে গিয়েছেন। চলো নেক্সট কোশ্চেন। পাবলু নেরুদা কোন পুরস্কার পেয়েছিলেন? তোমরা দেখবে কবিতা লেখা আছে, তার একদম শেষের দিকে হলুদ কালারের বক্সে সেখানে কিন্তু পড়বে। ঠিক আছে, সেইটাও সব চ্যাপ্টারে কিন্তু সেটা পড়ে রাখবে। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আছে। পাবলু নেরুদা কোন পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, পাবলু নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, কিসে নোবেল পুরস্কার, কোন পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যিক। ঠিক আছে, সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন তোমার 1971 সালে। ঠিক আছে, 1971 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন। কবিতার শেষে কিসের কালো দাগের কথা বলা হয়েছে? কবিতার শেষে কিসের কালো দাগের কথা বলা হয়েছে? দেখো তাহলে কবিতার শেষে, ঠিক আছে, রক্তের কালো দাগের কথা বলা হয়েছে। ঠিক আছে, কার কালো দাগের কথা বলেছে? রক্তের কালো দাগের কথা বলা হয়েছে। অ্যান্সার হবে রক্তের। নেক্সট কোশ্চেন। অসুখী একজন নামটি কেন দেওয়া হয়েছে? ঠিক আছে, দেওয়া হয়েছে। তাহলে দেখো, অসুখী একজন নামটি কেন দেওয়া হয়েছে? কারণ কথক তার প্রিয়জন ও ভালোবাসার পৃথিবীকে, ঠিক আছে, যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন, তাই তিনি অসুখী। ঠিক আছে, এই অসুখী, এটা তোমরা অ্যান্সার আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে। কারণ কথক তার প্রিয়জন ও ভালোবাসার পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন, তাই তিনি অসুখী। তার জন্য এইটার নাম দেওয়া হয়েছে অসুখী একজন। ঠিক আছে, কেন? এটা একটু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, দেখো আবারও বলছি, কারণ কথক তার প্রিয়জন ও ভালোবাসার পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন, তাই তিনি অসুখী। ঠিক আছে, তাহলে দেখো, এর আগের দিন আমি তোমাদের 20টা করিয়েছিলাম, আজকে 20টা। ঠিক আছে, টোটাল তোমাদের 40টা কোশ্চেন করালাম। এই 40টা কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে করে নেবে। ঠিক আছে, ভালো করে করে নেবে কিন্তু। এবার তোমরা দেখো, তোমাদের 3 মার্কের কি কোশ্চেন এখান থেকে লাগবে? যদি লাগে অসুখী একজন থেকে, তো আমায় বলবে, আমি তোমাদের আরেকটা ভিডিও করে দেবো। ঠিক আছে, 3 মার্কের কোশ্চেন এবং অ্যান্সার যদি তোমাদের যদি লাগে, তাহলে আমাকে বলবে, আমি তোমাদের সেখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এবং দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে এবং সব রকম পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যে সব বন্ধু বান্ধবগুলো আছে তাদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও বলছি জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সব রকম পিডিএফ পেয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।